পাতায়া গিয়ে বাচ্চা দুটো এত মজা করেছে, ওদের এই আনন্দ দেখতে খুবই ভালো লাগছিল। আজকের ভিডিওতে থাকছে ব্যাংকক থেকে পাতায়া যেতে কত ঘন্টা টাইম লাগে আর আমরা কোন কোন হোটেলে উঠেছি এ নিয়ে থাকবে আজকের ভিডিওতে বিস্তারিত কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার আরও নতুন একটা ভিডিওতে। এই তো আমরা এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি, এখন আমরা চলে যাব ব্যাংককে। এই দিন ব্যাংককের ওয়েদারটা অনেক খারাপ ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তবে আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা গাড়ির ভিতরেই ছিলাম। এদিকে পিচ্চিটা ঘুমিয়ে গিয়েছে আর এদিকে বড়টা সামনে বসেছে। এখানে ব্যাংককে কিছু কাজ ছিল, এরপর আমরা চলে গিয়েছিলাম ওই সেম ট্যাক্সিতে করেই বাস টার্মিনাল। ব্যাংককের এই বাস টার্মিনালের নাম একামাই বাস টার্মিনাল, আর এখান থেকেই পাতায়ার বাসগুলো ছাড়া হয়। এই তো আমার হাজব্যান্ড এখান থেকে বাসের টিকিটগুলো নিয়ে নিচ্ছিল। এখানে আসলে আপনারা প্রচুর বাস কাউন্টার পাবেন, যেখান থেকে আপনারা যে কোনো একটা থেকে বাসের টিকিট নিয়ে নিলেই। আমরা টিকিটটা নেওয়ার 5 মিনিটের ভিতরে আমাদের বাস চলে আসে, মানে এখানে ছিল আর কি, আমরা খুঁজে পাচ্ছিলাম না। এখানকার যে সিকিউরিটি থাকে ওনাদেরকে জিজ্ঞেস করার পরে বললো যে তোমাদের বাস তো অলমোস্ট আছে, এখানে তাড়াতাড়ি চলে যাও। দৌড়াদৌড়ি করেই আমরা বাসে উঠে গিয়েছি। এই ভদ্র মহিলা এখানে দেখাচ্ছিল সব ধরনের ইনস্ট্রাকশন, মানে কি কি করা যাবে কি কি করা যাবে না। আমরা যেহেতু একবারে প্লেনে খেয়েছিলাম, এরপর আর খাওয়া হয়নি, তো এখানে বাচ্চাদেরকে অনেক ক্ষুধা লেগেছে, আমরা এর ভিতরে কোনো সময় পাইনি খাওয়ার জন্য। বাচ্চাদেরকে একটু চিপস খেতে দিয়েছিলাম যাতে ওরা মোটামুটি কিছুক্ষণ থাকতে পারে। এখানে বাসের কন্ডিশনটা কিন্তু খুবই ভালো, টয়লেট আছে পিছনে, প্রচন্ড পরিমাণে এসি দেওয়া ছিল, মানে সবারই খুব ঠান্ডা লাগছিল, আমাদেরও খুব ঠান্ডা লাগছিল, তবে কিছু করার নাই, এখানে তার ব্ল্যাঙ্কেট দিবে না। যেতে যেতে দেখলাম যে এখান থেকে এয়ারপোর্টটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, মানে ভালোই লাগছিল। কথায় কিভাবে যেন বলে না যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসিতেছি, মানে এরকম একটা ব্যাপার। আমরা এরকম শুয়ে শুয়ে বসে বসে যেতে যেতে দেখছি, আর আমার বাচ্চা দুটো বলছিল এগুলো নাকি তাহার নানু বাড়ি যাওয়ার দৃশ্যের মতো লাগতেছে তাদের কাছে। এই তো পাহাড়ের উপরে মেঘগুলো ভেসে আছে, এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে কিছু কিছু জায়গাতে দেখলাম বাড়িঘরের সাইড দিয়ে ঝর্ণা নেমে গেছে, আর ওই সব বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমরা যদি কোনো ট্যাক্সি বা গ্র্যাব নিয়ে যেতাম তাহলে আমি চেষ্টা করতাম অন্তত এখানে দাঁড়িয়ে কিছু ক্লিপ নেওয়ার। ফাইনালি পৌঁছে গিয়েছি আমাদের এই বাস টার্মিনালে, মানে পাতায়া বাস টার্মিনালে। বাস থেকে নেমে আমরা এখানে একটা টেম্পু বা কিছু একটা বলে, এগুলোর নাম জানি না আসলে, এগুলোতে উঠবো। আর এই টেম্পু বা কি বলে এটাকে নাম জানি না, এটা পৌঁছে দিবে একবারে আমাদের হোটেলের সামনে। আর যেতে যেতে দেখছিলাম পাতায়ার সব থেকে বড় শপিং মল টার্মিনাল 21। এইটা দেখতে দেখতে একদম আমরা সমুদ্রের ধার ঘেঁষে যাচ্ছি, মানে মেন পাতায়া বিচ যেটা, এটার পাশে দিয়ে বাংলাদেশ থেকে পাতায়া যেতে আমাদের প্রায় 12 থেকে 13 ঘন্টা সময় লেগেছে, মানে সর্বমোট মিলিয়ে। এই 12-13 ঘন্টা জার্নির পর এরকম যদি একটা রিফ্রেশিং ওয়েদার দেখে কার না ভালো লাগে বলেন। বিচটা ছিল একদম আমাদের হোটেল থেকে হয়তো বা 2-3 মিনিট লাগবে এরকম একটা ডিস্টেন্স। ফাইনালি আমাদের হোটেলে আমরা চলে এসেছি, আর আমাদের হোটেলের নাম ছিল ওয়েলকাম প্লাজা। আচ্ছা, এখানে কিন্তু অনেকে বাংলাদেশ থেকে রুম বুক করে আসে, তবে আমরা এখানে রুম বাংলাদেশ থেকে বুক করে আসিনি, আমাদের পরিচিত একজন ছিল, ওনার মাধ্যমে আমরা এখানে এসেছি। এখানে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে যদি কেউ সকালের বুফে সহ নিতে চায় সেটাও নিতে পারবে, আবার যদি কেউ চায় যে শুধুমাত্র আমরা রাত কাটাবো, মানে শুধুমাত্র আমরা রাতে থাকবো, কোনো খাওয়া দাওয়া বা কোনো বুফে নাই, তাহলে সেটাভাবেও কিন্তু এখান থেকে রুম বুক করে আমরা এখানে সকালের বুফেটা সহ নিয়েছিলাম, তো এই জন্য আমাদের পার নাইট বা পার ডে যেটাই বলি না কেন 1600 বাদ করে পড়েছে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 6000 সামথিং। এখন আমরা লিফটে উঠে চলে যাচ্ছি আমাদের 5th ফ্লোরে, মানে আমরা 5 তলাতে রুম পেয়েছি। আমাদের রুমের ভিউটা মোটামুটি ভালোই ছিল, তবে আরো যদি উপরে রুমগুলো পেতাম ভিউটা মনে হয় আরো সুন্দর আসতো। রুমে গিয়ে 10-15 মিনিটের ভিতর ফ্রেশ হয়ে আমরা আবার বের হয়ে পড়েছি। এইটা দেখার পরে খুবই ভয় লাগছিল, ভিতরে ঢোকার একটু ইচ্ছা ছিল, তবে ভয় লাগছিল খুব, আর যেহেতু রাত ছিল এজন্য আর ঢুকিনি। ওয়েলকাম টু পাতায়া। আমি ভয়েস দিতে গিয়েছি, এখনো দেখি আমার ছেলে পাশে পাশে বসে আছে, মানে ও আমার সাথে বলছে ওয়েলকাম টু পাতায়া। যাই হোক, বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল এন্ড ওরা খুব এনজয় করছে, ওদের এনজয় দেখো আমার খুব ভালো লাগছে। আমাদের হোটেল রুমটা যেখানে ছিল এখান থেকে সোজা বিচ, আর এই বিচের সাইড থেকেও পাতায়া সিটি লেখাটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল, আর খুব সুন্দর লাইটিং হচ্ছে। মানুষের যত ডিপ্রেশনে থাকুক বা মন খারাপ থাকুক না কেন, আমার কাছে মনে হয় যে এরকম সুন্দর একটা ওয়েদার আসলে সবার মন ভালো হয়ে যায়। আমরা প্রায় অনেকক্ষণ ধরে বিচের পাশ দিয়ে হাঁটছিলাম, তবে এখান দিয়ে হাঁটতে ভীষণ ভয় লাগছিল। এই পানির ভিতরে 10-20 সেকেন্ডের মতো দাঁড়ালে মনে হয় যে পায়ের নিচে গর্ত হয়ে গিয়েছে, মানে চোরাবালি যেরকম হয় না যে নিচে ডেবে নিয়ে যায় ওরকম। আজকে যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছি, সো আজকে আমরা কেউ এই পানিতে ভিজবো না, নামবো না, কারণ অনেকটা টায়ার্ড আছি। সো আমরা এখন খুব তাড়াতাড়ি হোটেল রুমে চলে যাব। এখন আমাদের হোটেলের ভিতরের ভিউটা দেখিয়ে দিচ্ছি, মানে আসলে কেমন ছিল। তো
এই তো ডান দিকে ঢুকেই ছিল একটা ওয়াশরুম, আর এদিকে বাঁদিকে রাখার বড় একটা কি বলে এখানে হয় না কাপড় চোপড় ঝুলিয়ে রাখে, হয়তো আলমারি টাইপের। আর এখানে ডান দিকে ছিল বেসিন, আর এখানে ছিল শাওয়ার নেওয়ার মতো আলাদা স্পেসে ছিল। আর আমাদের এখানে দিয়েছিল কিছু টয়লেট ট্রিজের ভিতরে ছিল 3টা শ্যাম্পু, 3টা ওয়ান টাইম ব্রাশ, আর ছিল 3টা সাবান। এই হচ্ছে রুমের ভিতরে। এখানে কাচের বোতলের ভিতরে 3টা পানি দিয়ে দিয়েছে। আর এখানে ছিল 3টে টাওয়াল পরিষ্কার। আর এখানে ছিল ছোট্ট একটা মিনি ফ্রিজ, যেটা দেখতে খুবই কিউট। এখানে সিগারেট খাওয়ার জন্য ছোট একটা কাচের কিছু বাটি দিয়েছিল, যেটা আমাদের কোনো কাজেই লাগবে না। আমরা যেহেতু 4 জন থাকবো, এজন্য আমরা একটা এক্সট্রা বেড নিয়েছি, এজন্য আমাদের কস্টটাও বেশি পড়েছে। সো যারা কাপল আসবেন তারা কিন্তু এরকম একটা বেডেই হয়ে যাবে। এসির এই সিস্টেমটা দেখে আমার খুব ভালো লেগেছে, মানে আগে থেকে বক্স করে রেখে। এই হোটেলের ল্যাম্প শেড দুটো কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই তো এখানে দুটো চেয়ারও দিয়ে দিয়েছে। আর এটা ছিল হচ্ছে বেলকনির দরজা। আর এই তো আমি যখন দরজাটা খুলি, মানে গ্লাসের দরজা ছিল, আর এটা খোলার পরে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। তবে আমাদের ফ্লোরটা যদি আর উপরে হতো আরো বেশি ভালো লাগতো।